জামাইয়ের সব টাকা শেষ করে দিচ্ছি, না খাইয়া না নয়ে সব। সে সব কিছু ডিটেলস বলবে যে আমি কী কী কাজে সব কিছু খরচ হয়, আমার কোন জিনিসটা ফেভারেট, কোন পার্লারে যাই, আর মাসে কয়বার পার্লারে যায়, নাকি সারা জীবনই পার্লারে বসে থাকি, সারাদিন পার্লারে থাকে কিনা তাও আপনাদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তো আপনারা শোনেন, আমি একটা টাকার প্রশ্ন করে সে উত্তর দিবে। আচ্ছা তুমি এখন একটা জিনিস বলো, আমি আমার আমি একটা কথা বলি, আমি কোন ক্রিম ইউজ করি, এর বাইরে আমার আসলে কোনো কিচ্ছু করা হয় না। সত্যি কথা বলতে বেসিক্যালি আমি কিচ্ছু করি না। তো যারা যারা জানতে চাও এখন তোমরা অবশ্যই অবাক হয়ে যাবা যে আপু তুমি সত্যি এরকম, আমি এরকমই। আর আমি মানে আগে অনেকটা খরচ করতাম, আগে বাংলাদেশে যখন ছিলাম তখন অনেক খরচ করতাম, এইখানে সেইখানে, এই পাল্লা সেই পাল্লার আমি খরচ করতাম। সত্যি কথা বলতে করতাম। আউটের খরচা কি বাদ করো না পেলা, বলো তুমি। वो 2 दफा सिर्फ यही करवाती है। মাসে 2 বার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা বুঝে গেছেন ক্যাপশন দেখলে যে আমার মান্থলি খরচা কত। তো অনেকে আমাকে কমেন্ট করো, আপু তোমার মান্থলি খরচা কত, তুমি কয় টাকা মাসিক খরচ করো, তোমার আসলে মাসে কত টাকা ব্যয় হয়। আজকে আমি আস্তে আস্তে বলবো সব কথা, তোমাদের ভাইয়াই বলবে, আমি বলবো না, সে বলবে যে আমার মান্থলি খরচা কত, আর আমি কেমন নিজেকে মানে এত ইয়ার মধ্যেও ফিট রাখি, আর আমার মানে আমি দেখো আমি কি কি করি। তারপরে মানুষ আমাকে বলে কি আপু তুমি না, দাঁড়াও 1 মিনিট, আপু তুমি আগে থেকে সুন্দর, তুমি না বলো না, আগে থেকে দাঁড়াও, তুমি বলো আপু তুমি আগে থেকে সুন্দর হয়ে গেছো, কী কী ইউজ করো, কোন সি ক্রিম ইউজ করো, কোন কোন ফেসিয়াল ইউজ করো। আজকে সব কিছু আপনাদের ভাইয়া বলবে যে আমি কী কী ফেসিয়াল ইউজ করি, কী কী ক্রিম ইউজ করি, কোন কোন প্রোডাক্ট ব্যবহার করি, আর কত টাকার দাম সব কিছুর। আজকে তার সব টাকা আমি শেষ করে দিই কীভাবে, সেটা সে আজকে আপনাদের কাছে বলবে। আর আপনারা বুঝবেন যে আসলে আমি যারা খান কত পরিমাণে খরচার একটা মানুষ। আর জামাইয়ের সব টাকা শেষ করে দিচ্ছি, না খাইয়া না নয়ে সব। সে সব কিছু ডিটেলস বলবে যে আমি কী কী কাজে সব কিছু খরচ হয়, আমার কোন জিনিসটা ফেভারেট, কোন পার্লারে যাই, আর মাসে কয়বার পার্লারে যায়, নাকি সারা জীবনই পার্লারে বসে থাকি, সারাদিন পার্লারে থাকে কিনা তাও আপনাদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তো আপনারা শোনেন, আমি একটা টাকার প্রশ্ন করে সে উত্তর দিবে। আচ্ছা তুমি এখন একটা জিনিস বলো, আমি আমার আমি একটা কথা বলি, আমি কোন ক্রিম ইউজ করি। कोई भी नहीं। আচ্ছা, ও বলতেছে আমি কোনো ক্রিম ইউজ করি না, এটা প্রথম কথা। আপনারা দেখেন, আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে আমি আগে আরও হোয়াইট ছিলাম, পাকিস্তানে এসে কালো হয়ে গেছি। ও আপনারা আমার আগের ভিডিও হয়তো দেখছেন। এখন হচ্ছে যে আমি কোনো ক্রিম ইউজ করি না বলে দিল, ওই যে ওর মুখ থেকে শুনছেন। আর ইউজ করতাম আপনাদেরকে বলে দিতাম আমি কি 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 ইউজ করি, আপনাদেরকে দেখাইছি। দুধ দিয়ে একটা প্যাক ইউজ করি, রাত্রে ওটা লাগাই, অরিজিনাল দুধ। এখন যাই হোক, আমি অন্য খরচায় আসতেছি। আমার মাসিক খরচা কত, মান্থলি মেরা কয় টাকা, কিতনা খরচা হয়? 450। আচ্ছা, আমার মাসিক খরচ 450 টাকা। 150। 300 300 টাকা। नहीं, 150 एक दफा उसका 150 300 টাকাই তো। वीडियो बनाते। আচ্ছা, আমার মাসিক খরচ 300 টাকা। বলি কিভাবে 300 টাকা। আমার মাসিক খরচ 300 টাকা জাস্ট কিসের জন্য বলো, কি কাজের জন্য, কি কিস কাম খেলে 300 টাকা। ये 2 दफा कर बनाती हूँ बस। এই যে আমার মাসের 2 বার পার্লারে যাই, 1 তারিখে 15 তারিখে, এটা ফিক্স করা। এই যে জাস্ট এই বুড়ো ফ্ল্যাগ করার জন্য আমি মাসে কোনো, আর বাকি বলুক বলো। बाकी बहुत लोग बोलेंगे अभी वे सिर्फ 300 घर में कुछ खाते नहीं ये नहीं नहीं, खाना का नहीं, सिर्फ खर्चा की बात कर रहे हो। खर्चे की बात है। आउटर खर्चा की बात करो ना पहला, बोलो तुम। वो 2 दफा सिर्फ यही करवाती है। মাসে 2 বার জাস্ট অনলি আমি ব্লগ করি। আমি যদি ফেসিয়াল করতাম আমি অবশ্যই ব্লগ দিতাম। আপনারা তো জানেনই যে আমি কিছু করলে ব্লগ দিই, এটা তো হতে পারে না আমি ব্লগ দিব না। তো এখনো পর্যন্ত কেউ কিন্তু আমার ব্লগ দেখেন নাই যে ফেসিয়াল টেসিয়াল আমি কিছু করি নাই। আর জীবনে পেডিকেয়ার মেনিকেয়ার কি জিনিস তা জীবনে করেই দেখি না, যে এটা কি বলে। न्यू न्यू आई थी उस वक्त सिर्फ वो मार्क्स लेकर आती थी। মাস্ক, ওই দোকানে মাস্ক পাওয়া যায় 150 টাকা দাম না, ব্ল্যাক মাস্ক পাওয়া যায়। আমি মাস্কটা করছিলাম, আপনারা দেখছেন, ঘরে বসে, কোনো পার্লারের নিয়ম নেই, ঘরে বসে মাস্কটা দিতাম মাঝে মধ্যে, এইটুকুই। আর ये 20 का 1-2 दफा वो मंगाई है दूसरी। হ্যাঁ, पिस्टाका की वो ब्लीच बस। আর আগে যেতাম বলি, এখন দেই না। তো এই হচ্ছে কথা, আমি পার্লারে আমার প্রতি কোনো খরচ নেই। 150 টাকা মাসে খরচ। মাস্ক আনছিল মানে 6 মাস আগে, এখন আর নেই, তা শেষ হয়ে গেছে কবে। কিচ্ছু নেই ঘরে, শুধু এই বুড়োটা ফ্লাগ করে আসি পার্লার থেকে, আর কিচ্ছু করি না আমি। আমার এর এত টাকা নাই যে 300, আমি জানি যে টাকা নাই, খরচ করি না। তো এই হচ্ছে কথা, 300-400। আমি যদি অবশ্যই কোনোদিন ফেসিয়াল করতাম আপনাকে দেখাতাম। नहीं, सब लोगों ने देखा ये ब्लॉग में कौन सा আপনারা সবাই ব্লগ দেখছেন আমার পার্লারে, যে আমি পার্লারের ব্লগ নিচে আছে, দেখেন যে কবার পার্লারে গেছে সেই কবার কি করছি আমি। সবটাই এবার সাথে ব্লগ করে চলে আসছে, আর কোনো কিছু করি নাই। কারণ আমি এগুলো করি না কিছু। আমি আসলে আমার স্কিন কেয়ার খুব একটা করা হয় না, কারণ আমার স্কিন এমনিতে ভালো আছে, মাশাআল্লাহ সুন্দর আছে স্কিন। স্কিনের জন্য কিছু করা লাগে না, আর স্কিন আসলে ব্ল্যাক না, যার কারণে আমার ফেসিয়াল না হলেও চলে। ঠিক আছে, তো এই জন্য আমি কিছু করি। আমার বললাম না আমার কানটা ফুটানো নেই, আমি কানটা রিসেন্টলি ফুটাইছি, দেখেন আমি কানটা ফুটাইছি সেদিন। আমি আসলে এগুলো কিচ্ছু করি না। আমার একটা জিনিস করি, আমি সত্যি কথা বলতে, আমি চুলের কালারটা করি। আমি এই যে ফেসের কিছু করি না, চুলের কালারটা মাঝে মধ্যে করি আমি।
তো আর কিচ্ছু আমি করি না। আমার আসলে ফেসের কোনো কিছুই আমার করা হয় না। আমার আসলে হেয়ার কালারটা ভালো লাগে, তো মাঝে মধ্যে আমি হেয়ার কালারটাই করি। এর বাইরে আমার আসলে কোনো কিচ্ছু করা হয় না। সত্যি কথা বলতে বেসিক্যালি আমি কিচ্ছু করি না। তো যারা যারা জানতে চাও এখন তোমরা অবশ্যই অবাক হয়ে যাবা যে আপু তুমি সত্যি এরকম। আমি এরকমই। আর আমি মানে আগে অনেকটা খরচ করতাম। আগে বাংলাদেশে যখন ছিলাম তখন অনেক খরচ করতাম, এইখানে সেইখানে, এই পাল্লা সেই পাল্লার আমি খরচ করতাম। সত্যি কথা বলতে করতাম। আমি বাংলাদেশে ফেসিয়াল করছি, ওগুলোর ব্লগও আছে। কিন্তু এখানে এসে দেখো কোনোটা কিছু করি নাই। করলে তোমরা বুঝতে পারতাম। আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও শেয়ার করতাম, কারণ আজকাল সবাই শেয়ার করে। এত কিছু শেয়ার করতে পারছি, এটি শেয়ার করতে পারবো না তোমাদের সাথে, এটা কি হয় বলো? তো মান্থলি খরচ 300 টাকা, এটা শুনলে তোমরা অবাক হয়ে যাবা। তবে হ্যাঁ, আমার খাওয়া দাওয়ার মধ্যে কিছু খরচ আছে। যেমন ধরো যে আমি অত বেশি দামি খাবার খাই না। আমি ও ও বলবে দেখো আমি মানে খাওয়া দাওয়ার মধ্যে কোন জিনিসটা বেশি খাই বলো? चावल, চাওয়াল তো ওটা না, ঠিক আছে। এমনি অন্য অন্য খাবার কি খাই রেগুলার? खरबूजा और तरबूज बस। আর আরও আছে, আরেকটা আছে। खरबूजा, तरबूज और आम। হ্যাঁ, আমি আসলে তরমুজের সময় রেগুলার তরমুজ খাই। একদিন পরপরই তরমুজ খাওয়া লাগে আমার। আমি একা মনে হয় যে 1 কেজি 1.5 কেজি খাইতে পারবো বাসায় বসে তরমুজ। এটা অবস্থা। তরমুজ খাই, আর হচ্ছে তোমার পাকা আম কাঁচা আম দুটোই খাই। আর হচ্ছে খরমুজ একটা ফল আছে, ওটা খাই, বাট কম। लेकिन वैसे खर्चा सिर्फ 300 है। শুধু খরচা 300 টাকা। আর খাবার তো আমার সাথেই খাই। আমি তো একা খাই না। তরমুজ টরমুজ আনলে তো ও খায় আমার সাথে, আমি তো একা খাই না। তো আমার খরচ 300 টাকা মাসিক। শুনলে অবাক হয়ে যাবে যে মাত্র 300 টাকা। আজকালকার জমানায় মেয়েদের কত খরচ, কত কিছু করে, এই ফেসিয়াল সেই ফেসিয়াল কত কিছু। नहीं, वो भी ब्लॉक में भी देखते सारा दिन गर्मी ब्लॉक होना चाहिए। সবাই তো দেখেনি, আমি বেশিরভাগ ঘরেই ব্লগ বানাই। আমি বাইরেও যাই খুব কম। আমি বাইরের গুলো আপনাদেরকে দেখাতাম। বাইরে যাই না তা না, বাইরেও যাই, কিন্তু আসলে ওইভাবে ফেসিয়াল এগুলো করা হয় না আমার খুব একটা। আমি আমি রুমের মধ্যে বেশি থাকি, আর আমার বাইরে খুব কম যাওয়া হয়। আর আমি রোদ্দুর মধ্যে আমি বাইরে কেন যাই না কারণ আছে। গরমকালে গেলে বাইরে গরম, শীতকালে গেলে বাইরে ঠান্ডা। কোন সময় যাবো বাইরে বলেন? বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই আমার। এখন বাইরে গেলে গরম, আর 1 মাস পর বাইরে গেলে ঠান্ডা। তাই আমি কোন জায়গায় যাবো? ঠান্ডার সময় তো বাইরে বেরোই না আমি। ওরে বাবা, ঠান্ডার সময় আমি জীবন বাইরে যাই না। ঠান্ডার সময় আমার মাইরে ফেলালে বাইরে ঘর থেকে বের করানো সম্ভব না, ঠিক আছে? ঠান্ডার সময় এলো অবস্থা। ওর কাছে শোনেন, इतनी ज्यादा बीमार हो गई আমি ঠান্ডায় যাই না। ঠান্ডায় বাইরে আমি গরম সহ্য করতে পারবো, কিন্তু ঠান্ডায় ঘরের থেকে বের করা মুশকিল আমার একেবারে। ब्लड इतना हाई हो गया सर में दर्द, लेकिन ठंडे की वजह से ঠান্ডার জন্য বাইরে আমার ঠান্ডায় কেউ বের করতে পারো না কোনোদিন। যাই হয়ে যাক, শীতকালে যারা খান বাইরে যাবেই না। গরমকালে যাবো, শীতকালে আমার বাইরে যাওয়া পসিবল না। আপনি আমার লাখ লাখ টাকা দিলেও আমি যাবো না, কোনোদিন আমার সম্ভব না, ঠিক আছে? কেউ দাওয়াত দিলেও আমি যাই না, যে ভালো ভালো খাবার হবে, দাওয়াত হবে না। আবার যদি বলে যে হ্যাঁ আমাদের বাসায় হিটার আছে তুমি আসো, হিটার তো আমারও আছে, তো বলে যে আমাদের বাসায় হিটার আছে তুমি আসো, কিন্তু হিটার তো রাস্তায় নেই। রাস্তায় গেলে তো হিটার লাগবে, রাস্তায় গেলে তো ঠান্ডা। ওই রাস্তার ঝামেলাটাই মেন ঝামেলা, এই জন্য আমি যাই না। তো এই হচ্ছে আমার কাহিনী। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, অনেক কথা শেয়ার করলাম, ভালো লাগলো আমারও। কেমন লাগছে ব্লগটা কমেন্ট করে দিও। আর আমার 150 টাকা খরচা, কার কার এরকম কম খরচা আছে? পার্লারে কে কে যাও না আমার মতো একদম কম? কমেন্ট করে জানাই যে দেখি আমার সাথে কার কার মিল আছে। থ্যাংক ইউ।